তুমি এসো, তুমি এসো। আমরা এখন চলে এসেছি পিয়ালা। পিয়ালা এখানে শ্রী শ্রী মাতা ভগবতীকে দর্শন করছি আমরা। এতক্ষণ আমরা যে গ্রামগুলি ঘুরে এলাম, যেমন আড়া, তারপরে রূপগঞ্জ, সব জায়গাতে আমরা দর্শন করেছি মাতাকে। মায়ের ওখানে সিংহ বাহিনী ছিলেন, কিন্তু এখানে মা ব্যাঘ্র বাহিনী। অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা দর্শন করছি আমরা। আমরা এখন রয়েছি পিয়ালা, দুর্গাপুর। লাল ন্যাকড়া দিয়ে ঢেকে দেন না, সিঁদুর। হ্যাঁ, এটা ন্যাকড়া না, এটা আলতা। আলতা, আলতা পাতা, পাতা আলতা। আপনাদের এই পুজোটা কত বছর ধরে হচ্ছে? তাও প্রায় 100 বছর নাকি, আমি ঠিক বলতে পারছি না। দিদি, আমার শ্বশুরের যত বছর বয়স হচ্ছে। বাড়ির নামটা যদি একটু বলেন। আমাদের বাড়ির নাম মানে যে বা যারা পুজোটা শুরু করেছিল বা আপনাদের বাড়ি। মাঝি পরিবার। আচ্ছা, মাঝি পরিবার। আচ্ছা, পিয়ালা গ্রামে মাঝি পরিবার থেকে এটা সূত্রপাত, এবং এটা মাঝি পরিবার থেকেই চলছে। আচ্ছা, একদম শুরু থেকে একটুখানি যদি বলেন যে পুজোটা কিভাবে শুরু হয়েছে। একদম শুরু কথা হচ্ছে, আগে আমরা যে পুজো সম্বন্ধে কিছু জানতাম না, পুজো হতো না। আমাদের ঠাকুমা মানে মুড়ি ভাজছিলেন। মুড়ি মানে চাল ভাজে না, খোলাতে এক এক দিনে ভাজতো ঘরে, সেই চাল ভাজছে আর ক্ষয় হয়ে যাচ্ছে, বুঝলেন তো। জবার করছে, চাল দিচ্ছে, মুড়ি হয়তো কোথা, কিন্তু ক্ষয় হচ্ছে। তাহলে ক্ষয় হচ্ছে কেন, ওটা একটা মানে উৎসাহ লাগলো, কৌতুক জানলো যে মুড়ি হওয়ার কথা, সেখানে কেন ক্ষয় হচ্ছে। ঠিক আছে, তারপর একটু বন্ধ করে দিয়ে একটা আলোচনা করে সবাই, যারা গুরুজন ছিল আর কি, যে এটা কেন হচ্ছে আমাদের। বলে তাহলে বিধি দেখাতে হবে, নিয়ম আসতে বিধি দেখাতে হবে। বিধির কাছে গিয়ে ওরা বললো যে এই ব্যাপার, আমরা মুড়ি ভাজছি, ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে এটা কারণ কি, এটা আমরা জানতে হবে। তখন বিধি সব কিছু বিচার করে বললো, পাঞ্জি টাঞ্জি দেখে, যে ও আজকে তো রাধাষ্টমী, আজকে অষ্টমীর দিন, মানে যেটা আজকের দিন আর কি, অষ্টমী। দুর্গা পূজাটা ভগবতী মা একই, তো আজকে রাধাষ্টমী, তাহলে তোমরা রাধাষ্টমীতে চাল ভাজছো কেন? বলছে তাহলে আমরা জানতাম না যে রাধাষ্টমী কী কী জিনিস কী হয়। তখন বললো তাহলে কী করতে হবে না, এটা পুজো করতে হবে। ভগবতী যেহেতু ভগবতী ব্যাপার, ভগবতী পুজো করতে হবে। বললো ঠিক আছে, তাহলে যখন বিধি বিধান দিয়েছে তখন তো সব মানতে চায় আর কি। বলছি ঠিক আছে, তাহলে আমাকে তাই করতে হবে। আগেকার লোক তো একটা ধর্মবিধি ছিল, ওরা করলো কি গোটা গ্রাম মিলে, মানে আমাদের ঘোষ পাড়ায় দিকটা, এই পাড়া অন্য পাড়া না, একটা আলোচনা করে তারা বললো যে এই হয়েছে এই ঘটনা, এই বিধিতে বলেছে যে ভগবতী পূজা করতে হবে, প্রতিমানি পূজা করতে হবে। তাহলে সবাই মিলে আমরা একসাথে পুজোটা করি, যতগুলো আমরা গোয়ালা ঘরে আছি। এবার গ্রামে ওরা আলোচনা করে, মিটিং টিটিং করে মোটামুটি সম্মতি হয়। তারপর কিন্তু 1-2 বছর পর জিনিসটা ওরা বন্ধ করে দেয়, পুরো মানে ঘোষপাড়া বন্ধ করে দেয়, যে এটা তো মাঝি পরিবার থেকে হয়েছে, অতএব ওরা করুক, এটা মধ্যে আমরা কেন থাকবো। যেমন হয় পাড়া গ্রামে আর কি, ভিলেজ পলিটিক্স, তারা বন্ধ করে দেয়। বন্ধ করার পর এবার আমাদের মাঝি পরিবারের উপর আসে। আমার দাদুরা, স্বর্গীয় দাদুরা ছিলেন, মানে একদম দাদুদের বাবার নাম ছিল দীননাথ মাঝি, তার 3 ছেলে, গৌর, মাঝি, নিতাই। গৌর, নীলু, নিতাই। নীলু নিতাই মারা যায় কম বয়সের মধ্যেই, কিন্তু গৌর মাঝি উনি এই পুজোটা কর্ণধার, পুজোটা প্রথম শুরু করেন। ঠিক আছে, উনি পুজোটা চালিয়ে এসেছেন, সেই থেকে আমাদের মাঝি হয়ে আসছে। এবারে গৌর মাঝি বংশ, আমাদের দীননাথ দাদুর পুরোদাদুর 3 সন্তান, গৌর, নিতাই, নীলু। নীলু নিতাই মারা যাওয়ার পর গৌর মাঝি গায়ে করছিল, তা করতে করতে নীলুর বংশধররা বাদ চলে যায়, যে আমরা করবো না। তাহলে মূল দাঁড়ায় গৌর মাঝি, নিতাই মাঝি, 2 দীননাথের ছেলে গৌর মাঝি, নিতাই মাঝি, দুজনের মধ্যে পুজোটা আমাদের চলছে, ওরাই চালিয়ে আসছে। আচ্ছা, এই পুজোটা প্রায় 100 বছরের উপর হলো। আচ্ছা, বুঝলেন। আর মা এখানে থাকেন কদিন?
মা এখানে আমাদের কাল ষষ্ঠী গিয়েছে যেমন দুর্গা পূজা যেমন হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন আমরা বিসর্জন করি। আচ্ছা, ঠিক আছে। আবার মা আমাদের ওই যে আমাদের দেখুন উনি ওখানে মা আমাদের ওটা ছবি দিন একটু, ওই আমাদের মা যিনি 12 মাস থাকেন এখানে আর কি, উনি ওরা আসল মা ওটা। আচ্ছা, তাহলে ওনাকে ওখানে জায়গায় রাখা হয়। আচ্ছা, জায়গায় ওনাকে মায়ের কাঠামো কি সারা বছর এখানেই থাকে? মায়ের কাঠামো সারা বছর এখানে। আর কোনো পুজো হয় এখানে এই মণ্ডপে? এখানে বলতে আর কোনো পুজো হয় না, ভগবতী পূজাটা মাঝিদেরই মন্দির, আমাদের ভগবতী কুলদেবী, এটাই আপনাদের বড় পুজো। হ্যাঁ, বছরে আমাদের একবার এটা বাৎসরিক পূজা হয়, তবে মাসে মাসেও পুজো হয় আমাদের। আরও কোনো অনুষ্ঠানে কারো ঘরে কোনো শুভ কার্যক্রম হলে সেটা পুজো হয়, তাছাড়া গ্রামে আরও দেবতাদের পুজো হয়। আর মায়ের ভোগে কি কি থাকে? মায়ের ভোগে আমাদের থাকে, আমাদের শুনুন আগে বলি সিস্টেম ছিল, পাঁঠা বলি হতো অনেক আগে, দাদুদেরা আমাদের দাদুদের, তো 3টে পাঁঠা পড়তো, সপ্তমী, অষ্টমী, নবমী 3টে পাঁঠা। তারপর আমাদের গুরুদেব ওই পাঁঠা বলি তুলে দেন, আগে নিষেধ করে যে না বলি দিতে হবে না, তোমরা এক কাজ করো, তোমাদের তো গোয়ালে ঘর, মোটামুটি ঘরে গরু বাছুর আছে, ঘিটি হয়, এটা 3টে পাঁঠা বলুন 3 সের ঘি তোমরা ঘরে তৈরি করো, সেই ঘি মায়ের ইয়েতে পুজোর সময় দেবে, তাতে কী হবে, একটা আসুন, একটা ঘিয়ের প্রদীপ জ্বলছে, একটা তেলের প্রদীপ জ্বলছে। আচ্ছা, দুটো প্রদীপ জ্বলছে। হ্যাঁ, এটা আমাদের যতদিন প্রতিমা থাকবে ততদিন জ্বলবে, নবমী পর্যন্ত জ্বলবে। আচ্ছা, ওই যে 300 ঘি আমাদের ধার্য হয়েছে, 300 ঘিয়ের থেকে একটা প্রদীপ ঘিয়ে জ্বলবে, আচ্ছা, একটা তেলের জ্বলবে। কালকে সপ্তমী গেছে, সপ্তমী দিন ওরা প্রজ্বলন করা হয়েছে, তারপর এটা নবমী দশমী পর্যন্ত থাকবে। দুটো প্রদীপই থাকবে? দুটো প্রদীপই থাকবে, নিমানা চলবে না, মানে বন্ধ হওয়ার উপায় না। তার জন্য রাত্রে ব্রাহ্মণরা এখানে শল ওনাদেরকে বলা আছে, ওনাদেরকে পয়সা আমরা দিই, কিছু ধার্য করেছি যে এটা দেখার জন্য, যে ওনারা লক্ষ্য রাখেন যাতে এটা তেল বা পলতে নষ্ট না হয়, বন্ধ না হয়ে যায়, ওই জন্য ওনারা সজাগ থাকেন, ওনারা লক্ষ্য রাখেন, সেটা ওনারা ঘি তেল যখন যেমন যেটা লাগে পলতে ওনারা দিয়ে দেন। এটা চলছে 1 নম্বর। তাহলে ওই ঘিয়ে 300 ঘি ধার্য করেছে, একটা প্রদীপ জ্বলছে, আর তার থেকে আমাদের কী হচ্ছে, মায়ের ভোগের লুচি হয়, লুচি হয়, সুজি হয়, ঠিক আছে, ওই ঘিয়ের থেকে লুচি হবে, ওই ঘিয়ের সুজি হবে। এখন ধরুন তো ঘরে ঘি আর পাওয়া যায় না, এই জন্য দোকান থেকে আমরা একটু ভালো রকমের ঘি সেটা আমরা আনার চেষ্টা করি। আর তারপরে ফলমূল আরেক শব্দ আছে, ফলমূল থাকে, আর ঘিয়ের লুচিটা সুজিটা এটা হয় এই যে নিত্য সময় পুজো যখন হয়, সপ্তমী, অষ্টমী, এই অষ্টমী 7টা থেকে পুজো লাগবে, তারপর অষ্টমী খান আপনার টাইম মতো হবে 11:30 12টা যখন থাকে, হ্যাঁ, সেই পুজো তার ভোগের লুচি হয়। হ্যাঁ, না আমাদের অন্য ভোগ হয় না, আমাদের সুজি, ফলমূল এই সমস্ত হয়। আচ্ছা, আর পায়েস টায়েস দেওয়া হয় মনে হয়, মাকে পায়েস দেওয়া হয়? পায়েসও হয় না। পায়েস হয় না? না, আমাদের ওই বলুন সুজি, লুচি এগুলো হয়, আর ফলমূল থাকে, আর এর সঙ্গে আমাদের শিলি নাড়ু হচ্ছে ওই একটা, হ্যাঁ শিরির নাড়ু, হ্যাঁ শিলি নাড়ু আমরা 10 কেজি মতো তো বাজার থেকে কিনে নিয়ে আসি, শিলি নাড়ু ঘরের থেকে যে যেমন পারে মন্ডা তৈরি করে, হ্যাঁ, চিড়ে থাকে, তা প্রসাদ হয়। আচ্ছা, আর মায়ের রূপ বর্ণনা যদি একটু করে দেন, মায়ের সাথে কে কে রয়েছেন? মায়ের সাথে আপনার ডান দিকে আছে লক্ষ্মী, মা লক্ষ্মী, বাঁ দিকে মা সরস্বতী, আর এই দুটো হচ্ছে জয়া বিজয়া। আচ্ছা, আর ওই ছোট অনেক ছেলে মেয়ে? হ্যাঁ, আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের বংশেরই সন্তান, তারা মানসিক করে মাকে, পুত্র হোক কন্যা হোক, তারা মানসিক করে মা তোমাকে আমি ছেলে দেবো, যে তারও হয়তো সন্তান হচ্ছে না, সে মানসিক করলো, মা সন্তান দিল, তখন সে ছেলে তখন সেটা দেয়। আর ওই ওখানে ফুলের তোড়া বা কিছু দেয়, ইচ্ছে ওই ওপরে যেটা ঝুলছে ওটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, ওই ফুলগুলো যেগুলো ঝুলছে, হ্যাঁ, তার পাশে ভাষা আছে ফুল ঘোরা। আচ্ছা, হ্যাঁ, অনেকে মানসিক থাকে, এটা মায়ের ঘরে সাজানোর জন্য ফুল ঘোরাটা দেয়। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম অশোক কুমার মাঝি। আচ্ছা, বলছি কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? মাকে দর্শন করতে কেউ যদি আসতে চায় দুর্গাপুর স্টেশন থেকে কিভাবে আসবে? দুর্গাপুর স্টেশন থেকে মোটামুটি হচ্ছে যদি বাসে আসে তাহলে মিনি বাস বা পাবলিক বাসও থাকে, মিনি বাসে ওখান থেকে চেপে সিটি সেন্টার নামতে হবে। হ্যালো, এবার সিটি সেন্টার থেকে ধরুন কোনো অটো তো স্ট্যান্ডে থাকে, আমাদের এইটুকু রাস্তা হাফ কিলোমিটার মতো, ওতে করে আসতে হবে। আচ্ছা, কি বলতে হবে তখন? আমরা পিয়ালা গ্রাম যাব, ভগবতী মন্দির, আচ্ছা বললেই চিনতে পারবো, বললে ওরা চাপে যদি, তাছাড়া আমাদের একটু খবর দেন, তাহলে আমরা কাউকে পাঠাবার চেষ্টা করবো মোটরসাইকেলে আনা। ধন্যবাদ। আমরা দর্শন করছি শ্রী শ্রী মাতা ভগবতী মায়ের। এখানে
নাড়ু, তারপরে বিভিন্ন ফল ঝুলানোর রীতি রয়েছে। তার সঙ্গে এখানে কিছু একটা ঝুলায় যেটা মানসিকের, যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা ফুল দিয়ে বাঁধা, এটা মানসিক পূরণ হলে মানুষ দেয়। ফুলের ঘড়া, এটা হচ্ছে ফুলের ঘড়া। আর এখানে অনেক মানসিকের নাড়ু গোপাল, তারপরে হচ্ছে রাধা, অনেকেই রয়েছে। আজ রাধা অষ্টমী, আমরা চলে এসেছি দুর্গাপুরের বিভিন্ন গ্রামে শ্রী শ্রী ভগবতী মাতার পুজো দেখতে। মাতা ভগবতী হলেন দুর্গারই একটি রূপ। এখানে মা অস্ত্রবিহীন, মায়ের সঙ্গে এখানে থাকেন লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া। মা এখানে ব্যাঘ্র নিতাই মাঝি, গৌর মাঝি, তাদের বাড়ির পুজো, বহু প্রাচীন পুজো। আমরা দর্শন করছি শ্রী শ্রী ভগবতী মাতা।